ডায়নামিক্সটাকে দেখার চেষ্টা করব নেফক্যাড বিপার, যেখানে ইন্ডিভিজুয়াল একবার নিজেকে পজিশনিং করছে, আবার সোসাইটি মানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল মিলিয়ে তাদের প্রায়োরিটি অর্ডার সেট করছে বলে তাদের ক্যালিব্রেশন পয়েন্টস মুভ করে যাচ্ছে। এমনি করে নেফক্যাড মিপা মডেলিংয়ে ফেনোমেনোলজিতে কী হচ্ছে, আমরা ইন্ডিভিজুয়াল আর সোসাইটির ডায়নামিক মুভমেন্টটাকে বোঝার চেষ্টা করছি। দুটো নাম্বার লাইন, একটা সোসাইটির জন্য নাম্বার লাইন, একটা ইন্ডিভিজুয়ালের জন্য নাম্বার লাইন। এই দুটো নাম্বার লাইন থেকে আমরা ট্র্যাক করতে পারছি যে মানে এটা একটা ডায়নামিক বিহেভিয়ার আপনাদের রিপ্রেজেন্টেশনটা বোঝানোর জন্য করা হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়াল একটা পজিশান চয়েস করছে, মানে প্রায়োরিটি অর্ডার সেট করছে নেফক্যাড মিপার, আর সোসাইটি নিজের একটা প্রায়োরিটি অর্ডার সেট করছে নেফক্যাড মিপার। দুটো নেফক্যাড মিপার প্রায়োরিটি অর্ডারের ক্যালিব্রেশনের উপর ডিপেন্ড করে এই ক্যাওটিক ডায়নামিক্সটা, যেখানে ইন্ডিভিজুয়াল কখনো কখনো সোসাইটির সাথে ফিট বসাতে পারে না নিজেকে, সে ডেভিয়েট করে যায়। কখনো সোসাইটি অ্যাজ এ হোল ইন্ডিভিজুয়ালের সাথে ফিট বসে না, সে ডেভিয়েট করে যায়। আর এই কারণে ইন্ডিভিজুয়ালরা একা হয়ে যায়, অথবা কখনো সোসাইটির সাথে সে মিশে যায়। যত বেশি সোসাইটিকে কন্ট্রোলের দিকে নিয়ে আসতে পারে, সে লিডারশিপ পেয়ে যায়। এই মুভমেন্টটাকে অ্যানালিসিস করার জন্য ফেনোমেনোলজি নেফক্যাড মিপা নাম্বারিং সিস্টেম নিয়ে এসছে, যেখানে দুটো নাম্বার লাইন দেখতে পাচ্ছেন এখানে।